আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 আওয়ার চার্ট। আমি গতকালকে বলছিলাম যে মার্কেট একটু কারেকশনের দিকে যাচ্ছে এবং আপনারা 1 আওয়ার চার্টের যে হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে ফিবোনাকি টুলস ড্র করবেন এবং সেক্ষেত্রে মার্কেট 38 কিংবা 50 এই লেভেল পর্যন্ত যেতে পারে এবং সেখান থেকে সেলিং প্রেশার আসতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কারেকশন করতে করতে 38 লেভেলটাকে একটু ক্রস করেছে এবং এখান থেকে ডাউনের দিকে সেলিং প্রেশারটা শুরু হয়েছে এবং স্টিল নাও মার্কেট কিন্তু এখন নিচের দিকেই যাচ্ছে। সো গতকালকের ভিডিওটা যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। এখন কথা হচ্ছে আজকে এই যে ডাউন হচ্ছে এটা কতটুকু নামতে পারে। আমি প্রিভিয়াসলি বেশ কয়েকটা ভিডিওতে বলছি মার্কেটে মেজর একটা কারেকশন হবে, সেটা 3000 পর্যন্ত যেতে পারে। সো সেটা একবারে কিংবা একদিনে যাবে এমনটা নয়, ধীরে ধীরে যাবে। এখন কথা হচ্ছে আজকে আসলে কি করা সম্ভব এই মুহূর্তে, যেহেতু মার্কেট ডাউন প্রেশার আছে। আমি এখন সেলিং আপনার এই 4 আওয়ার চার্টে আসলাম। এখন আমি এটাকে ফিবোনাকি টুলসটাকে আমি একটু উল্টায় দিই। ফিবোনাকি টুলসটাকে আমি এইভাবে দিই, এটা এভাবে দিই, অর্থাৎ এই লো থেকেই হাই। এখন কথা হচ্ছে মার্কেট এখন নিচের দিকে আসতেছে। আমি আশা করছি মার্কেট এইখানে 161 ফার্স্ট টার্গেট হচ্ছে আপনার 100 লেভেল, এখানে 32, 95 বা 90 পর্যন্ত আসতে পারে। এটা হচ্ছে ফার্স্ট টার্গেট। অ্যান্ড দেন সেকেন্ড টার্গেট হচ্ছে আপনার 161, সেখানে 32, 68 প্রাইস দাঁড়াচ্ছে। সো আপনারা যদি বাই করতে চান, এখন তো মোটামুটি সেলে আছে মার্কেট। সো হঠাৎ করেই তো আর বাই করা যাবে না, সেলে আছে। সেল এই মুহূর্তে নিলে ফাঁসাও যেতে পারেন, তাই না? আপনার এসএল হিট হইতে পারে, উপরেও চলে যেতে পারে, বাউন্স ব্যাক করতে পারে। সো অপেক্ষা করতে হবে সাপোর্ট জোনে আসার জন্য। সেক্ষেত্রে মার্কেট আপনি 100 লেভেল থেকে বাই করতে পারবেন না, এটা অবশ্যই এটা ওভারটেক করবে যদি এদিকে আসে। সেক্ষেত্রে মার্কেট 161 লেভেল পর্যন্ত আজকের দিনে চলে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও হইতে পারে, এমনও হইতে পারে যে এখানে এই লেভেলটা ক্রস করে এখানে লিকুইডিটি নিয়ে এখান থেকে আবারও কারেকশন করার জন্য উপরে যেতে পারে। কিন্তু ফাইনালি আবারও সেলিং প্রেশার যখন আসবে তখন 161কে টার্গেট করে 32, 68 লেভেলকে হিট করার সম্ভাবনা আছে। যদি এখানে এসে হিট করে এটার নিচে চলে আসে, সেক্ষেত্রে 32, 50 এখান থেকে একটা শর্ট টার্ম বাই করতে পারেন। এসএলটা অবশ্যই 60 থেকে 80, 100 পিপস রেখে টার্গেট 1:1 এর চেয়ে বেশি বা 1:1.5 পর্যন্ত করতে পারবেন। এর চেয়ে বেশি করলে মনে হয় না টার্গেটটা হিট করবে। 1:1 এটাই হিট করবে, এর চেয়ে বেশি উপরে যাবে বলে মনে হয় না। এগেইন আবার সেলিং প্রেশার চলে আসতে পারে। সেক্ষেত্রে মার্কেট 261 পর্যন্ত টার্গেট, অর্থাৎ 161 100 লেভেলটা হচ্ছে ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট হচ্ছে 161, থার্ড টার্গেট হচ্ছে 261। এটা আজকের দিনে সবগুলো টার্গেট কমপ্লিট হবে বিষয়টা এমন না, স্টেপ বাই স্টেপ হবে, আস্তে আস্তে হবে। আপনাকে মাথায় রাখতে হবে সেলিং প্রেশারে মার্কেট আছে এবং সেখানে আস্তে আস্তে যাবে। আপনার সেলিং অপরচুনিটি খুঁজতে হবে, সেল পজিশনে থাকতে হবে, বাই না। বাই যদি করতে চান সেটা রিস্ক হবে এবং সেটা লট সাইজ এবং মানি ম্যানেজমেন্ট ফলো করে নিতে পারেন এবং টার্গেটটা বেশি 1:2, 3 এরকম করা যাবে না, 1:1। মানে এটা হচ্ছে একটা কাউন্টার ট্রেড, শর্ট টার্ম ট্রেড। আপনি যদি বাই করতে চান, মানে আপনার যদি মন চায় যে এখানে অনেক ডাউন হয়েছে, একটু কারেকশনের জন্য উপরে যাবে, আপনি এই মুভটা ধরতে চাইলেই আপনি সে বিষয়ে খুব বেশি এক্সপিরিয়েন্স হয়ে থাকলে আপনি শর্ট টার্ম বাই করতে পারেন লো রিস্ক নিয়ে, মানি ম্যানেজমেন্ট ফলো করে। আদারওয়াইজ আপনি সেলিং পজিশনের জন্য অপেক্ষা করবেন। মার্কেট যখন উপরে কারেকশনের জন্য যাবে, আপনি কারেকশন কতটুকু কেমনে করে সেটা হচ্ছে মার্কেট যখন নিচে আসবে আপনি ফিবোনাকি টুলসটাকে ড্র করবেন এবং 38 বা 50 লেভেল পর্যন্ত আপনি দেখবেন ওখানে যাবে। 38 পর্যন্ত অবশ্যই যাবে, 50 লেভেল অনেক সময় যায় না। সো 38 থেকে 50 লেভেল পর্যন্ত আপনি অপেক্ষা করে সেল পজিশনে যেতে পারেন। 50 লেভেলের উপরে আপনার এসএলটা থাকবে, সেক্ষেত্রে আপনি 1:2, 3 পর্যন্ত টার্গেট করতে পারেন নিচের দিকে। সো আজকে আশা করছি মার্কেট এখন যে অবস্থায় আছে আস্তে আস্তে কারেকশন করে করে নিচে যাবে, এটাই আশা করছি। এবং অ্যাটলিস্ট 32, 90 পর্যন্ত যাবে, সেটা অবশ্যই যেতে পারে আজকে। সো বাকিটা হচ্ছে লাইভ মার্কেটে কি হচ্ছে না হচ্ছে
বাইং প্রেশার আসতেছে কি না, সেলিং প্রেশার স্টপ হচ্ছে কি না, মোমেন্টাম কীরকম, এটার উপর ভিত্তি করে পরবর্তীতে সেটা আসলে বুঝতে পারবো। সো আপনারা যদি আমাদেরকে ফলো করতে চান আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন টেলিগ্রামে। সকলে ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।